এখানে দেখতে পাচ্ছেন বেগুন আলু সুন্দর করে কেটে নিয়েছি, আর এই পাশে মাছ, বিভিন্ন প্রকারের মাছ আছে। এখানে লবণ হলুদ মাখায়ে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিলাম। এবার মাছগুলো একে একে দিয়ে দিই। একবারে তো আর হবে না, কয়েকবার মিলিয়ে তারপরে এই মাছগুলো ভাজতে হবে। প্রথমে আমরা কাল্লার যে অংশগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি, তারপরে লেগের যে অংশগুলো আছে সেগুলো ভেজে নেবো, বা ছোটো ছোটো যে মাছগুলো আছে সেগুলো নেবো। এখানে এই মাছগুলো কিছু কেনা আছে, কিছু বিলের মাছ আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্থানীয় ভাষায় এগুলোকে চ্যাং মাছ বলে, আর আগে তেলাপিয়া মাছ দিলাম। এগুলো ভেজে নেব। আমাদের মাছ ভাজা শেষ হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে আমাদের বেটে রাখা পেঁয়াজ, মরিচ, জিরা, যেগুলো মশলা লাগে আর কি সেগুলো দিয়ে নিলাম। দিয়ে এই মশলাটা সুন্দর মতো ভেজে নেব। লবণ, হলুদ, জিরা গুঁড়া দিয়ে দিলাম। এবার আমরা আর কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার ঝোলের জন্য, কষানোর জন্য যে পানিটা সেটা দিয়ে নিলাম। দিয়ে সেই পানিটা ফুটে উঠলে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পানিটা ফুটে গিয়েছে, আমরা বেশ সময় জাল দিয়েছি, পানিটা ফুটে গেছে। এখন আমাদের কেটে রাখা বেগুন আর যে আলুটা ছিল এটা দিয়ে কষায় নেব সুন্দর মতো। এটা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। বেশি সময় লাগবে না আশা করছি, কারণ বেগুন সিজতে বেশি সময় লাগে না, আলুটাও তাড়াতাড়ি সিজে যাবে আশা করছি। ঢেকে রাখলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কষানোর যে প্রসেস ছিল সেটা কিন্তু চলছে, প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে কষানো। আমাদের কষানো শেষ হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা ঝোলের জন্য যে পানিটা দরকার সেই পানিটা দিয়ে নেব। আমাদের মাছ বেশ অনেক পরিমাণ, তো যার কারণে একটু পানি দিয়ে নিলাম, বেশি বেশি মতনই। এই পানিটা ফুটে উঠলে আমরা মাছগুলো দিয়ে দেবো। আমাদের রান্না কিন্তু চলছে, মাটির চুলাতে চলছে। আমাদের চুলোর কড়াই বলক উঠে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা। পর্যায়ক্রমে প্রথমে পাকাল মাছটা উঠলো, পর্যায়ক্রমে আমরা যতগুলো মাছ আছে সবগুলোই দিয়ে নেব। আর দিয়ে দেওয়া মানেই কিন্তু আমাদের রান্না প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ সময় লাগবে। মাছটা দিয়ে 5 মিনিট মতো জাল দেওয়ার পরেই নামাই নেব। জাল বলতে অল্প অল্প জাল জ্বলবে এটাতে, কিন্তু আপনারা বুঝতে পারছেন যে জালের পরিমাণ কিন্তু অল্প অল্প দিয়েছি আমরা এখানে। মাছগুলো সব দিয়ে নিলাম, এবার একটু নাড়াচাড়া করে দেব, যাতে মাছগুলো সুন্দর মতো সব জায়গায় ছড়িয়ে পড়ে। আমাদের রান্না শেষ হয়ে গেছে। আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।